হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, রাজকুমার আমরা সবাই জানি যে আমার স্বপ্নের রাজকুমার। এখন রাজকুমার নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা, এবং গানটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়, প্রিয়তমার মতো আমার রাজকুমার গানটি। তো আমারও খুব ইচ্ছা ছিল যে এটা কোন ছবির গান, এটা আমি জানতাম না। পরে যাই হোক, ঈদের পরের দিন আমি রওনা দিয়ে গেলাম যে মিরপুরে আমাদের একটা আপু আছে, উনি ক্যান্সারে অ্যাটাক হয়েছে, ওনার অপারেশন হয়েছে, দেখতে যাব। তো রওনা দিয়ে বের হয়ে গেলাম মিরপুরের উদ্দেশ্যে। গিয়ে দেখি যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে আমি আমার রিক্সা ঘুরিয়ে চলে আসলাম মধুমিতা সিনেমা হলে ঈদের পরের দিন। তো যাই হোক, এসে দেখলাম যে সেই রাজকুমার ছবি পোস্টার লাগানো, আমি জানতাম না কি ছবি আছে। তো যাই হোক, আনপ্রিপারেশনই চলে গেলাম সিনেমা হলে। গিয়ে দেখি শাকিব খানের মুভি। তো আমি গিয়ে 20 মিনিট পরে থেকে দেখা শুরু করেছি। দেখতে পাচ্ছেন যেই শর্ট এখানে দেখা যাচ্ছে, এখান থেকে। এর আগে কি হয়েছে আমি জানি না, তবে আমি যতটুকুই দেখেছি মুভি, সেই অভিজ্ঞতা থেকে বলছি, মুভিটার আমি কোনো আগে পরে কিছুই আমি বুঝতে পারিনি। হিস্ট্রির শুরুটা কী ছিল এবং শেষে যেটা হয়েছে সেটারও আমি কোনো মিল খুঁজে পাইনি। যেমন হচ্ছে, সাকিব খানের মাকে খুঁজবে, সে আমেরিকাতে একটা সময় চলে যায়। কি কারণে চলে যায় পুরো ছবিতে আমরা জানতাম না। শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি তার বাবার মুখে যে তার মা কেন চলে গিয়েছিল, এবং যেই একটা কাহিনী দেখিয়েছে এখানে, খুবই তুচ্ছ একটা ব্যাপার নিয়ে তার বাবা মার সাথে একটা বিচ্ছেদ ঘটনা ঘটে এবং মা চলে যায় আমেরিকায়। তো আমেরিকাতে খুঁজতে যায় তার ছেলে তার মাকে, এটা নিয়ে কাহিনী ছিল। এবং সে আমেরিকাতে যাওয়ার কারণে হচ্ছে সে একজন আমেরিকার মেয়েকে বিয়ে করে। এটা ছিল হিস্টোরিটা, যে কিভাবে বিয়ে করে মানুষ অন্য দেশে যেতে পারে, সেটার একটা পার্ট এখানে ছিল। আর একটা ছিল হচ্ছে মাকে সে খুঁজছে, বাট এখানে নায়িকার সাথে কোনো মিল বা মায়ের সাথে যে একটা মিল বা ছবির কোনো, আসলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোনোটাই মিল ব্যামিল কিছুই বুঝতে পারিনি। তবে এই ছবিটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা দুইটাই হচ্ছে। আলোচনার যে সমালোচনাটা বেশি, যে এই মুভিটা দেখতে ভালো হয়নি বা পরিচালক কি করেছে, এটা সেটা অনেকে বলছে। আসলে আমি এই ধরনের কোনো কমেন্টই পুরো ছবিতে রাজকুমার গানটি হচ্ছে হিট গান, তাছাড়া কোনো ডান্স, কোনো রোম্যান্স, তারপরে হচ্ছে এরকম কিছুই দেখিনি, এবং নায়িকার সাথেও মিলটা আমি তেমন বুঝতে পারলাম না। তারপরে তার মায়ের সাথে যখন সাকিবের দেখা হচ্ছিল, তার মাকে খুঁজে পায় তখন। আর সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে সাকিব খানের মা কিভাবে মাহিয়া মাহি হয়, সেটা আমারও একটা প্রশ্ন। এটা কি আসলেই আদৌ সম্ভব যে সাকিব খানের মা মাহিয়া মাহি হতে পারে? এটা কিভাবে সম্ভব? তো যাই হোক, দেখলাম যে মাহিয়া মাহি হচ্ছে সাকিব খানের মা। এবং হ্যাঁ, মা ছোটোবেলার মা পর্যন্ত ঠিক ছিল, যখন সাকিব খান বড় হয়ে গেছে তারপরে তার মা মাহিয়া মাহি হয়। তো মাহিয়া মাহি তো সাকিবের চেয়ে অনেক বেশি ছোট। তো সে মায়ের ক্যারেক্টারটা দিল, এখানেও আমি একটা মিল বুঝতে পারিনি। এবং মা যে সন্তানকে বুকে জড়িয়ে ধরে যে একটা ভালোবাসা, একটা আবেগের একটা জায়গা থাকে, সেটাও আমি বুঝতে পারিনি যে আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে বা কি হবে। তো মুভি যখন শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত আমি বসেছিলাম আশায় যে কিছু হয়তো বা একটা হবে, বা তার বাবা এখানে আসবে, তার মার সাথে দেখা হবে। তো যেহেতু এখানে হিস্টোরি নায়ক নায়িকা মূল ছিল তার মা, তো তার মার সাথে তার বাবার একটু দেখা হতেই পারতো। কিংবা যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম রাজকুমার মুভি। আমি মুভিটা যে দেখলাম, এটা আমার কাছে কেমন লেগেছে, আমার মতামত আমি জানালাম। অল ওভার আমার কাছে মনে হয়েছে একটু এলোমেলোই ছিল, একটু গুছানো হলে ভালো হতো। যেহেতু বাংলাদেশে সবাই বলে যে সে হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। এবং মেকআপের কথা আর কি বলবো, মেকআপটা টোটালি ভালো লাগেনি। হয়তো বা আমেরিকাতে অনেক খরচ, এই জন্য কি মেকআপ আর্টিস্ট নেয়নি, কিংবা কী কারণে জানি না। সাকিবকে অনেক বয়স্ক মনে হচ্ছিল, তার স্কিনটা ভাঁজ পড়ে গেছে বোঝা যাচ্ছিল। এটাকে আরেকটু হাইলাইট করতে পারতো। সবাই মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।